নমস্কার, নন্দিনীর সাতকাহনের আরও একটি নতুন এনার্জেটিক ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই সুস্থ এবং ভালো আছেন। খুব সকাল সকাল রান্নাঘরে এইরকম রোদ আসলে রান্নাঘর পুরো ঝলমল করে ওঠে। আমি এখনও রান্নাঘরের জানালা খুলিনি, তাতেই মন ভালো করার মতো সুন্দর রোদ। যাই হোক, সকাল সকাল ঘুম থেকে উঠে আমার স্নান হয়ে গেছে, সাথে কাচাকাচিও কমপ্লিট করে নিয়েছি। এবার ফুল এনার্জি নিয়ে ঘরের কাজকর্মগুলো শুরু করে দেব। প্রথমেই উষ্ণ গরম জলে কিছুটা ভেজানো চিয়া সিড দিয়ে আগে বসে খেয়ে নিলাম। এখন সকাল 7:15 মতো বাজে। হাজব্যান্ড মেয়ে সবাই ঘুমাচ্ছে। ভাবলাম কাছাকাছি হয়ে গেছে তখন ছাদে জামা কাপড়গুলো সব মেলে দিয়ে আসি, তাড়াতাড়ি করে শুকিয়ে যাবে, আমারও একটা কাজ কমপ্লিট হয়ে যাবে। যাই হোক, জামা কাপড় সব মেলা কমপ্লিট, আর স্নান করে ছাদে এসে তো বেশ ভালো লাগছিল। আমি এর আগেও বলেছিলাম যে সকালে স্নান আমাকে ভীষণ এনার্জেটিক করে তোলে। শীত চলে যাওয়ার পর এই যে 4-5 দিন ধরে আবারও সকালে স্নানটা শুরু করেছি। এদিকে ছাদ থেকে ঘরে আসার পর দেখছি যে সোনাও ঘুম থেকে উঠে গেছে, ও ফ্রেশ হচ্ছে, আর এই ফাঁকে আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। বেশ কিছুদিন ধরে আমার অনেক ভিডিওতে একটা কমন প্রশ্ন আসে যে রেগুলার ঘরের একই রকম কাজবাজ করতে ভালো লাগে না, একদম ইচ্ছে করে না, আবার না করেও উপায় নেই। তোমার গোছানো কাজবাজ দেখতে ভালো লাগে, আর এটাও কমেন্টসে লেখে যে তুমি খুব প্রেজেন্টেবলভাবে ভিডিও প্রেজেন্ট করো, সেটা দেখতে খুব ভালো লাগে। সত্যি কথা বলতে একই রকম ঘরের কাজবাজ করতে রেগুলার কারো ভালো লাগে না, আর না করেও উপায় নেই। তবে আমার মনে হয় যে কাজই করুক না কেন তার সেই কাজটা ভালো লাগে না। যেমন ধরুন, যে ব্যাংকে চাকরি করছে তার কাছে শোনা যায় যে এত প্রেশার নেওয়া যায় না, কারণ টাকা পয়সার হিসেব রাখাটা বিশাল চাপের ব্যাপার। যে ট্রেন চালায় তার কি ভালো লাগে রোজ দিন মাইলের পর মাইল শুধু ট্রেন চালাতে? কত মানুষের জীবনের দায়িত্ব থাকে তার কাঁধে। একটু 19-20 হলেই প্রচুর ক্ষতি হয়ে যাবে, তার কি ভালো লাগে এই প্রেশার নিতে? তবে ওই যে সবই তাদের জীবিকা। তবে হ্যাঁ, তাদের মধ্যে একটা ভালো লাগার মতো বিষয় হলো যে রেগুলার স্নান টান করে একটু ফিটফাট হয়ে বিভিন্ন রকম পোশাক পরে টিপটপ হয়ে কাজে যায়। এতে তাদের এনার্জিটা অনেকটা বেড়ে যায়, বিভিন্ন লোকের সাথে কথা বলতে পারে, যার ফলে মন হালকা থাকে, মাইন্ড ফ্রেশ থাকে। আর তাদের কাজের একটা নির্দিষ্ট টাইম আছে, এটাই হচ্ছে মেন পয়েন্ট। আর আমরা গৃহিণীরা বা হোম মেকাররা শুধু ঘরের কাজ করি, ঘুমানো ছাড়া সারাদিনই কাজ করতে থাকি, কোনো বাধা ধরার টাইম নেই। এদিকে এই যে গতকাল কিছু কেনাকাটা করা হয়েছিল, তো কাজের চাপে সেগুলো আর গোছানো হয়নি, ব্যাগেই ছিল। এখন জায়গা মতো গুছিয়ে রাখবো, তাই ভাবলাম যে আপনাদের সাথেও একটু শেয়ার করি। এনেছিলাম সুথল, ডেটল, তারপরে তাজমহলের চা পাতার প্যাকেট 250 গ্রামের 2টো, ওয়ালনাট, পুরো হেলদি সল্ট, রেজার, এই সমস্ত টুকটাক জিনিস। একটা কলিন এনেছিলাম, কলিনটা পুরো শেষ হয়ে গেছিলো, অনেকদিন ধরেই ছিল না। যাই হোক, কাজ করতে ভালো লাগে না এটা আমারও হয়, তবে আমি আমার দিক দিয়ে খেয়াল করেছি, যেদিন আমি ফ্রেশ হয়ে চুল টুল আঁচড়ে একটু স্কিন কেয়ার করে বা ময়শ্চারাইজার মেখে টেখে নিজেকে সময় দিয়ে তারপরে ঘরের কাজ শুরু করি, সেদিন বেশ এনার্জি লাগে কাজে। বাড়ির কাজকর্ম করছি বলে ওই কোনোরকম বাসি জামাকাপড় চেঞ্জ করেই কাজের ওপর হামলে পড়লে কখনোই দেখবেন সেই কাজগুলো ভালো হয় না, বাধ্য হয়ে করা হয়, এই আর কি। কিছু না হোক, ভোরবেলা উঠে ধোয়া জামা কাপড় পরে চুলটা আঁচড়ে 1 গ্লাস জল খেয়ে তারপর কাজ শুরু করবেন। আর যতটা কাজের প্ল্যান আগের দিন রাতে করে রাখা যায় বা সকালে 5 মিনিট বসেও করে নেওয়া যায় তত ভালো হয়। আমরা যখন মোবাইল স্ক্রল করতেই থাকি তখন দেখা যায় যে আমাদের ভীষণ ভালো লাগে, কারণ সেটা ডোপামিন হরমোনের কাজ, আমাদের এই ভালো লাগাটা। সেরকম আমরা যখন সকাল থেকে সংসারের কাজগুলো একটার পর একটা করে কমপ্লিট করি তখন কিন্তু আমাদের বেশ ভালো লাগে যে না, এই কাজগুলো কমপ্লিট হয়ে গেল, আর মাত্র এই কটা কাজ বাকি আছে। একটা একটা করে কাজ শেষ হলে যে ভালো লাগা, এটা কিন্তু ওই ডোপামিন হরমোনেরই কাজ। ডোপামিন হরমোন মন ভালো রাখে। তাই আমাদের নিজেদের পরিপাটি রাখার পাশাপাশি সকালের দিকে একটু সময় নষ্ট না করে
বেশ কিছুটা কাজ কমপ্লিট করলে দেখা যায় যে কাজও অনেকটা এগিয়ে যায়, মন থেকেও কাজ করতে ভালো লাগে আর নিজেকেও হালকা লাগে। আমরা বর্তমানে বিভিন্নভাবে মোটিভেট হই, তবে সেটা কতক্ষণ? ওই 2 ঘন্টা, 5 ঘন্টা বা একদিন, দুদিন। নিজেকে নিজেই মন থেকে যদি মোটিভেট করতে না পারি, তাহলে কোনো কাজই ভালো লাগবে না। আর হ্যাঁ, আমাদের সংসারে কাজের যেহেতু কোনো নির্দিষ্ট টাইম নেই, তাই কাজ করতে ভালো লাগে না অনেক সময়। তবে এই কথাটা মানতেই হবে যে একটা সংসার সামলানো বাইরে 10টা কাজের সমান। আর মেয়েদের প্রচুর ধৈর্য। এই ধৈর্য ছাড়া একটা সংসারের কাজকর্ম, প্রত্যেকের খেয়াল রাখা কখনোই সম্ভব না। তাই জেনে বুঝেই ঠাকুরমশাই আমাদের এই মেয়েদের ওপর দায়িত্বটা দিয়েছে। যাই হোক, মেয়েদের ছাড়া কখনোই একটা সংসার হয় না, সেটা শুধু বাড়িই থাকে। যাই হোক, আমরা গৃহিণীরা কিন্তু হাজারো শরীর খারাপ থাকলেও, হাজারো কষ্ট হলেও, ভালো না লাগলেও নিজের সংসারের মানুষজন যাতে ভালো থাকে তার আপ্রাণ চেষ্টা করি। আর যে কোনো ক্ষেত্রে চেষ্টার গুরুত্ব কিন্তু অপরিসীম। আমরা প্রতিটা মেয়েরাই চাই যে আমাদের একটা নিজেদের সংসার হোক, আর এই চাওয়াটা আমার, আপনার, আমাদের প্রত্যেকের। যাই হোক, কেউ সেটা অনায়াসে তাড়াতাড়ি পেয়ে যায়। পৈতৃক সম্পত্তি বা বাবা ঠাকুরদার পয়সা থাকলে তাতে খুব তাড়াতাড়ি করে সেটা পেয়ে যায়, বেশি স্ট্রাগল করতে হয় না তাদের জীবনে। আবার অনেকে নিজের বা হাজবেন্ডের ইনকামে নিজের সংসার তৈরি করে। আর আমরা যারা কষ্ট করে সংসারটা গড়ে তুলেছি তারাই বুঝি যে কত কিছু স্যাক্রিফাইস করতে হয়। বিভিন্ন রকম স্যাক্রিফাইস আর হাজারো চেষ্টায় পাওয়া সেই সংসার, ঘর বাড়ি। আমি তো কখনোই ওই অগোছালো অপরিষ্কার রাখতে পারি না। পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটা না বহুদিনের অভ্যাসের ব্যাপার, একদিনে হয় না। আর অপরিষ্কার না থাকতে পারলে তখন অটোমেটিক কাজ করতেই হয়, তাই না? কোনো হেল্পিং হ্যান্ড বা কারো সাহায্য নিয়ে করলেও ভালো। মোট কথা, ঘরের কাজগুলো কমপ্লিট হওয়া নিয়ে কথা। যাই হোক, অনেক কথা হলো। এতক্ষণে দেখতেই পেলেন সমস্ত সবজি কেটে ধুয়ে গুছিয়ে রান্নাগুলো করে নিয়েছি। প্রথমে করেছি ঝাল সুজি। সমস্ত সবজি দিয়ে, কাজু কিশমিশ ঘি দিয়ে ভীষণই হেলদিভাবে একটা ব্রেকফাস্ট তৈরি করেছি। এটা টিফিন বা সন্ধ্যের খাবারেও খাওয়া যায়। দুপুরের জন্য করেছি বাঁধাকপি আর ভেজ ডাল। মুগ ডালটা একটু ভেজে তারপরে ভেজ ডালটা করেছি। আর আমাদের ঘরে এই মুগ ডালটা খুব কমই হয়, কারণ হাজব্যান্ড খুব একটা খেতে চায় না। যাই হোক, এইদিকে রান্নার পর রান্নাঘর পুরো পরিষ্কার করে বাসনগুলো মাজা ধোয়া হয়ে গেছে। দুদিন ধরে এদিকে খেয়াল করছি যে রান্নাঘরের জানালাটার এই স্লাইডিংগুলো একটু ময়লা হয়েছে। এখন সেটা আগে পরিষ্কার করে নেব। অ্যাকচুয়ালি সিঙ্কের একদম পাশে এই জানালাটা আছে। তাড়াতাড়ি সময় ওই মাঝে মাঝে একটু জল ছিটে গিয়ে হালকা একটু জলের দাগ মতো হয়ে যায়। আর হঠাৎ দেখলে বোঝা যায় না, তবে কাছ থেকে দেখলে বোঝা যায়। কলিন দিয়ে এটা আর পরিষ্কার করলাম না, হাতের কাছে স্প্রেটা যেটা রয়েছে সেটা দিয়েই পরিষ্কার করছি। স্প্রে করে সাথে সাথেই একটা শুকনো টাওয়াল দিয়ে ক্লিন করে নেব। এরই সাথে ভিডিওটি দেখতে দেখতে কোথাও এতটুকু ভালো লেগে থাকলে একটা ছোট্ট লাইক করে দিতে ভুলবেন না। আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে জানিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করেও রাখতে পারেন। আর কাজগুলো যদি আপনি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। এদিকে পরিষ্কার যখন করছি তখন ওপর থেকে নিচ পর্যন্তই ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। সত্যি কথা বলতে রোজ দিন তো করা সম্ভব হয় না, একটু ঘোলাটে মতো ছিল, এখন এই যে পুরো চকচক করছে। সব কাজবাজ মোটামুটি হয়ে গেছে। তারপরে দুপুর 12:30 যখন বাজে, হাজব্যান্ড বাড়িতে রয়েছে, তা বলল যে একটু কফি করো, কারণ সকাল থেকে সে চা কফি কিছুই খায়নি। তুমি কফি করো, আমি একটু নিচ থেকে ঘুরে আসি। যাই হোক, দুজনের জন্য 2 কাপ কফি করে নিলাম। আমার আবার চা কফি শুধু খেতে একদম ভালো লাগে না, তাই একটু ঘরে ভাজা বাদাম ছিল সেটাই নিয়েছি। তারপর কফি খেতে খেতে একটু টিভি দেখে আবারও সেই রান্নাঘরে। নিচ থেকে এত বেলায় সজনে ফুল নিয়ে এসেছে। ভেবেছিলাম ডালের সাথে পাঁপড় ভেজে নেব, হয়ে যাবে। এখন সজনে ফুলের বড়া করতে হবে। যাই হোক, সকাল থেকে সংসারের সমস্ত কাজবাজ করে তারপর রান্না বান্না করে রান্নাঘর পরিষ্কার করে এত বেলায় না আর কিছু করতে ইচ্ছে করে না। এখন এই যে সজনে ফুলগুলো ভালো করে বেছে নিতে হবে, তারপরে কয়েকবার ভালো করে জল দিয়ে ধুতে হবে, তারপরে তো বড়ার প্রিপারেশন। একটু বিরক্তিই লাগছিল,
কি আর করা যাবে, ওই যে ধৈর্য সেটাই কাজে লাগাতে হলো। আর সজনে ফুল খাওয়া তো ভীষণ ভালো, সকালের দিকে সেভাবে বাড়িতে না থাকলে আর খাওয়া হয় না, আর বেশ কিছুদিন পরে তো সজনে ফুল পাওয়াও যাবে না। যাই হোক, এভাবেই আমরা মেয়েরা বা গৃহিণীরা প্রতিনিয়ত প্ল্যান করে ধৈর্য সহকারে সংসারের সব দিক ম্যানেজ করার চেষ্টা করি। সেটা আমি, আপনি, আমরা প্রত্যেকেই করে থাকি। কারোটা চোখে দেখা যায়, কারোটা দেখা যায় না। এরই সাথে আবারও দেখা হবে এই আশা নিয়ে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।